আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তাই ভালোই লাগতেছে। এতদিন তো অনেক বৃষ্টি ছিল, মোটে রোদের মুখ দেখতেই পাইনি অনেক দিন। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, ঝিকিমিকি করতেছে চারদিক। আমার প্রিয় বন্ধুরা, আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি সবসময় ছোট করে ভিডিও দিই, জানি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তারপরও কারো কারো হয়তো ভালো লাগবে, কারো কারো কাছে ভালো লাগবে না, তাই যাদের ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। কারো সাপোর্ট ছাড়াই কিন্তু কেউ এই প্ল্যাটফর্মে বড় হতে পারে না, তাই সবাইকে সাপোর্ট করতে হবে, তারপরে সবাই সামনে আগাইতে পারবে। আমার ছোটো বোন আবার খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, তাই আমি প্রায় আমার আম্মু 2-1 দিন পর পর খিচুড়ি করে, 2-4 দিন পর পর আতপ চাল দিয়ে, পোলার চাল দিয়ে, ভাতের চাল দিয়ে, যেটা দিয়ে ভালো লাগে, যখন যেটা মন চায় সেটা দিয়ে করে ফেলে। তবে খিচুড়ি সবচেয়ে বেস্ট হয় ভাতের চাল দিয়ে, খেতে মজা লাগে। দেখতে তেমন একটা ভালো লাগে না, তবে খেতে সবচেয়ে দারুণ হয় ভাতের চাল দিয়ে। পোলার চাল দিয়ে পোলাও আর বিরিয়ানিটাই বেশি দারুণ। খিচুড়িটা তেমন ভালো লাগে না, খিচুড়ি ভাতের চাল আর আতপ চালই বেশি ভালো লাগে, তাই আমি প্রায় ভাতের চাল দিয়ে করি। আমি করলে ভাতের চাল দিয়েই করি। তাই আমি খিচুড়িটা আজকে রান্না করব গোশ ছাড়া, শুধু আলু, ডাল, চাল। আজকে গোশ দিব না, আমি করলাম ভাতের চাল দিয়ে। খিচুড়িটা বসিয়ে, খিচুড়ি সবচাইতে বেশি ভালো লাগে ডিম ভাজা আর ভর্তা দিয়ে খেতে। তো ভর্তা বানানোর মতন এখন আমার কাছে সময়ও নেই আর ইচ্ছেও নেই, তাই ডিম ভাজা দিয়ে খাবো। আমি এদিকে ডিমের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর আলু কুচিয়ে দিয়েছি। কখনো কি আলু কুচি দিয়ে ডিম খেয়েছেন? আপনারা কমেন্টে জানাবেন। পাতলা পাতলা করে আলু কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, তারপর ডিমের সাথে গোলা করে ভাজি করবেন। হালকা অল্প আছে, একদম নিবিল আছে, ঢাকনা দিয়ে ডিমটা ভাজতে হবে, জানি আলুটা ভিতরে সেদ্ধ হয়ে যায়। পাতলা করে দিতে হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। এরকম ডিম ভাজা অনেক মজা লাগে, ট্রাই করবেন, খুব দারুণ হয় খেতে। আমার কাছে তো অনেক ভালো লাগে, কার কাছে কীরকম লাগবে জানি না, তবে অনেক ভালো লাগে আমার কাছে। ব্যাস রান্নাবান্না কমপ্লিট, গোসল করে আমরা খেতে বসে গেছি। আমি আরও একবার খেয়েছি, কিন্তু সেটা ভিডিওতে নেওয়া হয়নি, মনে ছিল না। পরে আমার মনে পড়ছে, পরে আমি আর দুগ্গো নিয়ে পরে আবার ভিডিও করছি। দুপুরে খাবার দাবার শেষ, বিকেলবেলা আবার আমার ছোটো বোন সিঙ্গারা খেতে চাইলো, কিন্তু সিঙ্গারা কিনে খেতে হলে আমাদের এখান থেকে অনেক দূরে, মানে অনেক দূরে বলতে তেমনও দূর না, 20 মিনিট কি আধা ঘন্টা লাগবে হাঁটতে যাইয়ে আনতে, কিন্তু সেটা মন চায় না, আর কেউকে পাবও না যে তার কাছে টাকা দিয়ে আনাইয়ে খাবো, এরকম কোনো পরিস্থিতি এখন নাই, কারণ কেউ আশেপাশে নাই এখন। এজন্য আমি কি করলাম, আমি যেরকম পারলাম ঠিক সেরকম একটা শেপ দিয়ে বানিয়ে ফেললাম। আমার ছোটো বোনও হেল্প করছে, আমার ছোটো বোনই বেশি করছে এটা, ওর মতন করে বানাই দিছে, আমিও কিছু বানাইছি, ও বানাইছে। তারপর ভাজিয়া খাইলাম, দেখি খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগছে। একদম মোটামুটি বাজারের মতো হয়নি, তবে বাসায় বানানো উপলক্ষে অনেক ভালোই লাগছে। আমার প্রিয় বন্ধুরা, আমার সাথে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।